একটা ডাক্তারবাবু খুবই তাড়াতাড়ি হসপিটালের ভিতরে আসলেন হন্তদন্ত হয়ে। হসপিটালের ভিতরে ঢোকা মাত্রই কিছু লোক সেই ডাক্তারবাবুকে ঘিরে ধরল আর তাকে বলতে লাগলো, ডাক্তারবাবুকে বলতে লাগলো, আপনি কি মানুষ মনে করেন? আমাদের কি মনে করেন? আমরা কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আমার ছেলে ইমার্জেন্সিতে ভর্তি আছে। আমরা কি মানুষ নয় নাকি? আপনারা ডাক্তার হয়ে গেছেন বলে মানে নিজেকে অনেক বড় কিছু মনে করেন নাকি? এই ধরনের উল্টো পাল্টা ডাক্তারবাবুকে শোনাতে লাগে। এটা যদি আপনার ছেলে হতো তাহলে আপনি কি করতেন? এত দেরি করতেন? এভাবে উল্টো পাল্টা ডাক্তারবাবুকে বলতে থাকে। ডাক্তারবাবু বলে, আপনারা আমাকে যেতে দিন, আমি আপনাদের ছেলের জন্যই এসছি। এই বলে অপারেশন থিয়েটারের দিকে চলে গেলেন। 1-1.5 ঘন্টা পরে যখন ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলেন, তখন আবার সেই লোকগুলো ঘিরে ধরলো, আমাদের ছেলের কি হয়েছে, কি অবস্থায় আছে। তখন ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, অসুবিধা নেই। তখন আবার বলে উঠলো তারা যে কখন ছাড়বেন, কখন ছাড়বেন কি না সেটা আমাদের বলেন। তখন ডাক্তারবাবু বললেন যে বাকি আপডেট আমাদের নার্স দিয়ে দেবে। এই বলে উনি দ্রুত আবার বেরিয়ে পড়লেন। তখন নার্সরা আসে এবং বলে যে আপনার ছেলে ঠিক আছে, আপনার ছেলের অপারেশন হয়ে গেছে। তখন সেই লোকগুলো বলল, আমার ছেলের খবর আমরা নিতে চাই না, আপনারা আগে বলুন এই ডাক্তার কি মনে করে নিজেকে। আসার সময় আমাদের ঠিকঠাক কথা বললো না, যাবার সময় ঠিকঠাক কথা বললো না, আমাদেরকে মানুষ মনে করে না নাকি? আর ডাক্তার ছিল না নাকি? আমরা এখানে চলে আসলাম এমার্জেন্সি বলে, নাহলে অন্য জায়গায় যেতাম। এই ধরনের উল্টা পাল্টা বলতে থাকে ডাক্তারের জন্য। তখন নার্স ইমোশন হয়ে পড়ে, বলেন, দেখুন ডাক্তারবাবু খুবই ভালো মনের মানুষ, উনি খুবই ভদ্রলোক। ব্যাপারটা হয়েছে কি, ওনার আজকে ছেলে, ওনার একটাই ছেলে আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওনার তো আজকে আসার কথাই নয়। আমাদের ডিউটি ছিল, আমাদের দায়িত্ব পালন করেছি, ওনাকে ফোন করেছি, উনি মানা করেননি, চলে এসছেন। আপনার ছেলের জন্য এসছেন। এখন উনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, তার কারণ এই সন্ধ্যা হয়ে আসছে, সেই কারণে তার সৎ কাজের জন্য দেরি হয়ে যাবে তার ছেলের। সেই জন্য উনি আপনাদের কিছু না বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। দেখুন, এই গল্প থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি, আমরা কোনো ব্যক্তির ভেতরে, মনের ভেতরে না গিয়ে নিজের চাহিদার জন্য সেসব ব্যক্তিদের উল্টো পাল্টা বলে ফেলি যে তার মনের ভিতরটা কি, মনের ভেতরে কি সমস্যা আছে, সে কোন পরিস্থিতি আছে, সেটা আমরা দেখি না। এরকম আমাদের সমাজে হামেশাই হতে থাকে। সেটা কখনোই করা উচিত নয়। যে কোনো ব্যক্তির সমস্যা, সমস্ত ব্যক্তির সমস্যা আলাদা আলাদা হয়। কারণ মনের ভিতরে কি আছে না আছে সেটা জানার আগে উল্টাপাল্টা বলা উচিত নয়। সে যখন চুপ আছে, নিশ্চয় কোনো কারণ আছে। সেটা আমাদের কিছুক্ষণ অপেক্ষা করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা তাহলে একে অপরের সমস্যার সম্বন্ধে বুঝতে পারবো। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে বন্ধু সাবধান থাকবে, তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করবে, দেখবে সম্পর্ক আরও মধুর তৈরি হবে। ভালো থাকবেন।